এখনো অনেকেই চেষ্টা চালাচ্ছে যে আবার অভাবে অবৈধ সুখ ভোগ করবো না। আমরা বেশি থাকতে আপনাকে অবৈধ সুখ ভোগ করতে দেব না। এই কারণেই তো বলছি যে আগে সংস্কার করেন, তারপরে নির্বাচন দিন। সংস্কার না করে যদি আবার নির্বাচন দেন তো আবার দিনের ভোট রাতে হবে, আবার চেয়ার পাবেন, হয়তো 2-5 বছর থাকবেন, সুখ পাবেন, প্রত্যেকটা সুখ হবে অবৈধ সুখ। বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। এখনো পর্যন্ত যারা রাজপথে মিছিল দিয়েছে ঢাকাতে কয়েকদিন ধরে, মিছিলের সামনে দেখবেন 2-3 জন বাংলাদেশি, আর সব কলকাতা থেকে ভাড়া করা। আপনি একটু দেখবেন, খেয়াল করে, কারণ বাংলার মেয়েরা এত নিচে আয়োজন আমি নাই। এক কথা বলে না কেন? স্লোগান দিয়েছে, ওটা বাংলাদেশের মুসলমানের মেয়েরা জীবনও দেবে না। চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি। আপনি তো আসলে চরিত্র আছে, যেগুলো স্বামীকে দেখানো দরকার ওগুলো পাবলিককে দেখাচ্ছে। আপনার পেছনে কারা আছে আমরা জানি। বাংলাদেশ জামাত ইসলামের সখীপুর উপজেলা শাখার সম্মানিত আমির। আর যে আয়াত পড়লাম সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার 4 নাম্বার আয়াত। যেহেতু কোরআনের আয়াত দিয়ে দোয়া করলাম, এই দোয়া যদি কেউ নিজের পক্ষে নিতে চায়, আমি যেহেতু মুসাফির মানুষ, দোয়া কবুল হবে। আমি অন্তত নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করি। আপনারা বলেন এই হাদিস অনুযায়ী এখন দোয়া যদি নিজের পক্ষে নিতে হয়, নবীজিকে আল্লাহ এই আয়াতটা শুনিয়েছিলেন, রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনাকে আপনার সম্মান আমি দিনের পর দিন যত চাই বাড়িয়ে দিই। আমি কি আপনার নাম উপরে তুলি নাই? আমি আয়াতটা নিয়ে চিন্তা করেছিলাম, আল্লাহ কিভাবে উপরে তুললেন। পৃথিবীতে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয়, দেখেন সেখানে রাসূলুল্লাহর নাম উচ্চারণের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এই বাংলাদেশ টেকনাফের শেষ গ্রাম থেকে তেতুলিয়ার একেবারে পঞ্চগড় বাংলা বান্ধা পর্যন্ত 1110 কিলোমিটার। ওই টেকনাফের শেষ গ্রাম থেকে যখন আজান দেওয়া আরম্ভ হয়, পঞ্চগড়ের বাংলা বান্ধা পর্যন্ত আজান শেষ হতে প্রায় 13 মিনিট 10 সেকেন্ড সময় লাগে। আমি হিসাব করে মিলিয়েছি, 1 সেকেন্ডও এর ভেতরে আজান বন্ধ থাকে না। কথা বুঝতেছে? এই যে 13 মিনিট 10 সেকেন্ড শুধু বাংলাদেশের এরিয়ার ভেতরে, আমাদের চাইতে ভারত প্রায় 29 ডবল। এই বাংলাদেশের চাইতে আমেরিকা 59 ডবল। হিসাব করেন তো, তামাম দুনিয়া এখন 257টা দেশ আছে। কম বেশি সব জায়গায় আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে, সাথে সাথে নাম উচ্চারণ হয় কার? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই মানুষ বলে, পরের শব্দে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যার নামকে নিজের নামের পাশে লাগিয়ে একেবারে উপরে তুলে দিলেন, সে আয়াত দিয়ে যেহেতু দোয়া করেছি, সম্মানিত ব্যক্তিবর্গ, শুধু দুনিয়া আমরা চাই না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ায়ও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই। এদের মর্যাদা শুধু দুনিয়ায় চাই আমরা? বলেন অভয় জগতে। এই জন্য আজকের পোস্টারে লিখে দিয়েছেন যে এই মাহফিলে যোগদান করে দলে দলে উভয় জগতের কামিয়াবি হাসিল করুন। এটা বলে না মাইকে? পোস্টারেও আপনারা লিখে দেন, শেষের লাইনে লেখা থাকে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের অশেষ নেকি হাসিল করুন, বা অশেষ কল্যাণ সওয়াব যায় বলেন। যেহেতু উভয় জগতের কল্যাণ আমরা কামনা করলাম, এটা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা শর্ত আছে। যদি কেউ পালন না করে, জীবনেও তার জন্য সম্মান বরাদ্দ হবে না। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে মাঝের অংশে আছে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইলা আখির আয়াত। তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা জ্ঞান, এলেম এগুলো অর্জন করবে, জ্ঞান অর্জন করে শেষ করে দেবে না, এর উপরে যারা কাজ করবে, আমল করবে, আল্লাহ দারাজাত বহু বচন দিয়ে জানিয়েছেন। দিন যত যাবে
তাদের মর্যাদা একটার পরে একটা বাড়তেই থাকবে। এখানে প্রথম শব্দই হচ্ছে ইয়ারফা। এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। টাঙ্গাইলবাসী খুব খেয়াল করে দেখেন তো, কোরআনের আয়াতে আল্লাহ দিয়েছিলেন যে দিন যত যাবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে, না শুধু বাড়িয়ে শেষ করে দেবে, বাড়াতেই থাকবে। দুইটা কাল আছে এর ভেতরে। ইয়াদের বাস্তব প্রমাণ এখন এই পৃথিবীতে যারা ঈমান আনার পরে, এলেম জ্ঞান পাওয়ার পরে তার উপরে কাজ করেছি। আমি কয়েকজনের নাম বলছি, আপনি দেখেন তো মেলে কিনা। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহ, এই কথা বললেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহ, এই দুইজনের নামই বললাম। বলেন এই মানুষগুলো দিন যত যায় তাদের মর্যাদা পৃথিবীর মানুষের কাছে কমে না বাড়ে? আপনি কি মনে করেন, ঈমান আনার পরে যদি কোনো মানুষ এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী কাজ করতে পারে, দিন যত যাবে তার জীবনে তত সম্মান বাড়তে থাকবে। ঈমান অনুযায়ী যদি আমল না করে, এলেম অনুযায়ী, ঈমান এনেছে, এলেমও পেয়েছে, কিন্তু তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী সে কাজ করেনি, দিন যত যাবে পৃথিবীর জমিনে তার সম্মান বাড়া দূরের কথা, আরো ঘৃণা তৈরি হবে। এর বাস্তব প্রমাণ বাংলাদেশে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। এক কথা বলছেন কেন? আপনি মিলান, লোকটার ঈমান আছে, জ্ঞানও আছে, কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ করে নাই। এরকম বহু আলেমে দেশে আমরা পেয়েছি যারা জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী আমল করে নাই, কাজ করে নাই, দিন যত যায় পৃথিবীর জমিনে তাদের সম্মান বাড়া না কমতে থাকে। এখানে আমাদের সম্মান মর্যাদা নির্ভর করছে এই দুইটার উপরে। ঈমান আনা লাগবে, আর ঈমানটা হওয়া লাগবে নির্ভেজাল। আমাদের ঈমান যাদের আছে, এটা কি নির্ভেজাল আছে? এখন এই যে যারা লক্ষ মানুষেরা কাবায় যাচ্ছে, আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সূরা আলে ইমরানের ভেতরে আছে, কোন মানুষ যদি কাবায় প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে কে? বলেন, জোরে বলেন। আমার প্রশ্ন, বাংলাদেশ কি কাবা শরীফ? আল্লাহ যে বললেন যারা কাবায় প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা দেয় কে? বাংলাদেশ কি কাবা শরীফ? তাহলে এই ৫৬,০০০ বর্গ মাইল এটা নিরাপত্তার চাদরে পরিবেষ্টন করা লাগবে না? আমরা নিরাপত্তায় আছি? মনে করছে যে আগস্টের ৫ তারিখের পর থেকে সব হয়ে গেছে। কে বলেছে আপনাকে? আগে কথা বলতে দিত না, আর এখন কথা বললে শোনে না। বিষয়টা আগের চাইতে এখন আরো জটিল। আগে তো মুখে তালাবদ্ধ, কথা বলতেই পারতাম না, আর এখন কথা বললেও শোনে না। এজন্য বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না, এটাও কাবা শরীফের মতো যদি করতে হয়, কাবায় কি কি হয় ওইটা এই দেশে চালু করা লাগবে। কি হয় কাবায়? কাবার এরিয়ার ভেতরে ১ নাম্বার কাজ, সেখানে শিরিক নেই। এই কথা বোঝেন কিনা বলে? কাবার এরিয়ার ভেতরে শিরিক আছে? তাহলে বাংলাদেশ যদি নিরাপত্তা দিতে হয়, চীনের নিরাপত্তায় হবে না, আমেরিকার নিরাপত্তায় হবে, রাশিয়ার নিরাপত্তায় হবে, আমাদের দাদাদের নিরাপত্তায় হবে। নিরাপত্তা লাগবে কার? আল্লাহ নিরাপত্তা দেয় কখন? সূরা আনআম ৭ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার লাইনের ৮২ নাম্বার আয়াতের প্রথম অংশে এটা আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, তাদের ঈমানের সাথে যদি কেউ শিরিক মিশ্রণ না করে, ওই এলাকার জন্য উলাইকা দিয়েছেন,
মনে হচ্ছে আল্লাহ তার কুদরতি আঙ্গুল এইভাবে ইঙ্গিত দিয়ে বলছে এই মানুষগুলোই, উলাইকা, এই মানুষগুলোই, লাহুমুল আমন, এরাই নিরাপত্তা পাওয়ার হকদার। টাঙ্গাইলবাসী মন থেকে বলছি, বাংলাদেশ যদি সত্যিই বহির্বিশ্ব থেকে আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে সব কিছু থেকে নিরাপত্তার চাদরে পরিবেষ্টন করা লাগে, মাস্ট বি এই দেশের মানুষকে শিরিক মুক্ত করা লাগবে। শিরিক দেশে নেই, বলেন বলেন। শিরিক থাকলে তো আপনাকে আল্লাহ নিরাপত্তা দেবে না। কাবার ভেতরে শিরিক নেই, এই জন্য আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে রেখেছেন। ওখানে কেউ প্রবেশ করলে সে নিরাপত্তা পেয়ে যায়। অথচ কাবার বাইরে যান, নিরাপত্তা পাওয়া দূরের কথা, সেখানেও চুরি আছে, ছিনতাই আছে, ডাকাতি আছে, মারামারি গন্ডগোল হট্টগোল হচ্ছে বাইরে। তো কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি নিরাপত্তা পেয়ে যাচ্ছেন। তাহলে গ্যারান্টি দিয়েছিল কে? আরো জোরে। আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ এখন নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখতে হলে মাস্ট বি আমাদেরকে শিরিক মুক্ত জীবন তৈরি করা লাগবে। কোন শিরিক কি? আমি এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক। মুশরিকের জন্য জাহান্নাম ওয়াজিব আর জান্নাত হারাম। একটু কঠিন হয়ে গেল না? আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। আরো জোরে বলেন। এই যে নারী কমিশন যে জমা দিয়েছে, আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়ে দেখেছি। আমার ছোট্ট মেধার ভেতরে আমি দেখলাম প্রায় কোরআনের 10টা আয়াত তারা অলরেডি অস্বীকার করেছে। কোরআনের আয়াত 10টা আর হাদিস প্রায় 28টা, ওরা মানেই না এগুলো। 92% মুসলমানের দেশে আপনি রিপোর্ট দেওয়ার সাহস পেলেন কোথায়? আপনার পেছনে কারা আছে আমরা জানি। এখনো পর্যন্ত যারা রাজপথে মিছিল দিয়েছে ঢাকাতে কয়েকদিন ধরে, মিছিলের সামনে দেখবেন 2-3 জন বাংলাদেশি, আর সব কলকাতা থেকে ভাড়া করা। আপনি একটু দেখবেন, খেয়াল করে। কারণ বাংলার মেয়েরা এত নিচে আইসো নামে নাই। এক কথা বলে না কেন? স্লোগান দিয়েছে, ওটা বাংলাদেশের মুসলমানের মেয়েরা জীবনও দেবে না। বলে চেয়েছিলাম হিস্সা হয়ে গেছে। চরিত্র আছে যেগুলো স্বামীকে দেখানো দরকার, ওগুলো পাবলিককে দেখাচ্ছে। আমি আর নিচে নামলাম না। তা আপনি কি হিস্সা চাইলেন আর কি পেয়েছেন? আপনার বরাতে যা ছিল, কপালে যা ছিল, আপনার চরিত্র যা, তাই পেয়েছেন। ওগুলো তো জনগণের জন্য দেখানোর জিনিস না। দেখানোর জিনিস যেখানে সেখানে দেখায় না, উল্টা পাল্টা জায়গায় দেখিয়ে বেড়াচ্ছে। আপনার গোপন অঙ্গগুলো কেন জনগণকে দেখান? আমি একটা একটা করে প্রথম পারিবারিক জীবনে ওরা হাত দিয়েছে, এরপরে হাত দিয়েছে আমাদের সবচাইতে বড় জায়গা যেটা, ওরা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। কোথায় পেয়েছেন এটা? কোরআনে কারিমের প্রায় 918 জায়গায় আয়াতের বিরুদ্ধে ওরা কথা বলেছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলেন এই জমিন আমি বানিয়েছি, এখানে সিদ্ধান্ত চলবে আমার। ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার মানে আপনার বাবা মা এ দেহর মালিক না। আপনার বাবা মা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি ওই বীর্য থেকে হামজা পর্যন্ত বানিয়েছে কে? দেহ আপনার হয় কি করে? দেহ আল্লাহ বানিয়েছে, সিদ্ধান্ত দেহের উপরে চলবে কার? আরো জোরে। দেহ আপনার, সিদ্ধান্ত আপনার। এই কথা শিরিক। এই শিরিক বাংলাদেশে চলতে দেওয়া যাবে? এদের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এদের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় যে জমিন আল্লাহর, সিদ্ধান্ত চলবে বাবার, জমিন আল্লাহর, সিদ্ধান্ত চলবে চাচার, জমিন আল্লাহর, সিদ্ধান্ত চলবে স্বামীর, আল্লাহর কসম আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। আর এই শিরিক অনেকে বুঝে আর না বুঝে করছে। আমরা তো এটা হতে দিতে পারি না।
92% মুসলমান আমরা এই দেশে আছি, জীবন চলে যাবে, এই দেশকে আমরা কাবার মতো নিরাপত্তা দিতে চাই। বলেন না কেন? যতদিন আমরা আছি জীবনে এখানে কোনো শিরক প্রকাশ্যে গোপনে চলতে দেওয়া যাবে যাবে? যারা করছেন তাদেরকে এই জন্যই বোঝাচ্ছি, চীন, আমেরিকা, জাপান, রাশিয়া আমাদের নিরাপত্তা দিতে পারবে না, তাদেরই নিরাপত্তার গ্যারান্টি নেই। নিরাপত্তা দিতে পারে বলেন তো কে? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 4 নাম্বার পারার 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে পাবেন। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যায় আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা যদি প্রশ্ন করে যে আইন তৈরি করার ক্ষমতা কি আমাদের আছে, আপনি একেবারে ডাইরেক্ট বলেন যে না, কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে? আমরা তো এইটাই চাই। এই কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় হোক। 54 বছর ধরে এক কথা মানুষকে বোঝানো হয় যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এ কথা বলতে গেলেই যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মিথ্যা কথা ছড়িয়ে দেন যে এই দেশে যারা একামতের দিনের দায়িত্ব পালন করে তাদের আকীদা ঠিক নেই, এই ভুয়া ধোঁয়াটা তাদের উপর আপনি দিতে পারলেন, মিথ্যা অভিযোগ একটা। অন্য যে কেউ এখানে আছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, যাদের উপরে এই মিথ্যা তহমত আপনারা লাগিয়ে জাতির কাছ থেকে আলাদা করতে চান যে জামাত ইসলামী বাংলাদেশের আকীদা ঠিক নেই, কে বলেছে আপনাকে? জামাত ইসলামী বাংলাদেশের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এর বাইরে যদি জামাত ইসলামের আকীদা থাকে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। যদি কেউ জামাতের এখানে থাকে জিজ্ঞাসা করেন তো, জমিন আল্লাহর, আইন চলবে মওদুদির, বলেন আপনি কোন কারণে মিথ্যা তহমত দিতে আছেন এতদিন? যতগুলো অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে সবগুলো মিথ্যা, সবগুলো মিথ্যা। যুদ্ধ অপরাধীর তালিকায় তাদের নাম ঢুকিয়েছেন। আর যুদ্ধ অপরাধীর সংজ্ঞা জানেন? যুদ্ধ অপরাধী কাদের বলা হয়? ওই সময় যারা বিনা কারণে যুদ্ধ করেছিল, পাকিস্তানের যারা যুদ্ধ করেছিল তাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারেন। 2 নম্বরে রাজাকার বলা হয় দাড়ি আর টুপি দেখলেই। আজ 3 দিন একটা ভিডিও ঘুরছে আন্তর্জাতিক 2টা মিডিয়ার, ভিডিও আকারে ঘুরছে যে রাজাকার যাদের বলা হয়, আমাদের এই দেশে আমরা মনে করি দাড়ি আর টুপি থাকলে রাজাকার, অথচ ওই সময় রাজাকার যারা ছিল একটারও দাড়ি নেই, সবগুলো নমো। এই কথা বলছে না? আমার এই যে ভিডিও এখনো আছে। এই দেশে মিথ্যা তথ্য ছড়িয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ রাসূলের আদর্শ যারা মেনে চলে তাদেরকে রাজাকার বানিয়েছে কিছু কুমতলবী মানুষেরা। রাজাকার মানে সাহায্যকারী। যারা ওই জামানায় পাকিস্তানের ওই মিলিটারি বাহিনী যারা এসেছিল তাদের সহযোগী হিসাবে যারা ঠিক ওই ইউনিফর্ম পরে যুদ্ধ করেছিল, আমার ভিডিওতে দেখলাম এখানে RAZK লেখা আছে রাজাকার। এই যে পুলিশে যে পোশাক পরে এখানে লেখা থাকে না নেম প্লেট দিয়ে, ঠিক ওইভাবে লেখা আছে। ওদের চেহারার দিকে তাকিয়ে দেখলাম মাথায় ওই পুলিশের মতো টুপি দেওয়া, মুখে একটারও দাড়ি নেই। তাহলে এটা আপনি নিয়ে আসলেন কোন জায়গা থেকে? তার মানে এই মিথ্যা তহমতটা একামতের দিনের উপরে চালিয়ে এই 54 বছর বাংলাদেশের মানুষকে আসল ইসলাম থেকে দূরে রেখেছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আল্লাহর কসম, জামাতের আকীদা আইন আল্লাহর, জমিনও আল্লাহর। এর বাইরে আকীদা থাকলে আপনি এই মুহূর্তে জামাত থেকে চলে যান। এই মিথ্যা তহমত আর দেওয়া যাবে না। আমাইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হাতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। আমি যত তাফসীর পড়েছি আয়াতের সাথে সব মুফাসসির এক কথাই লিখেছেন। এই ভালো করে শুনেন,
আল্লাহ পাক বলেন দুনিয়াতে এমন মানুষ অনেক আছে নিজেরা অন্যায় করে, অপরাধ করে, নিজেরা দোষ করে। আরে দোষটা যখন হয়ে যায়, অপরাধটা সংগঠিত হয়, তখন একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এই অপরাধ বাংলাদেশে নেই? বলেন বলেন। আল্লাহর ঘোষণা ছিল ফাকাদ দিহতামালা বহুতানা ওয়া ইসমান মুবিনা, সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর যুদ্ধ অপরাধীর নাম দিয়ে, রাজাকারের নাম দিয়ে, আকীদা ঠিক নেই এই নাম দিয়ে যা করেছেন আল্লাহ ঠিক ওইগুলো আপনার মাথার উপরে চাপিয়ে দিচ্ছে। আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি দায়িত্বে আছে প্রসিকিউটর, উনি জানিয়েছে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অপরাধী, এতদিন যাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে অপরাধী বানিয়ে ফাঁসি দিয়ে দিলেন, ওই অপরাধ এখন আপনি যে করেছেন এটার প্রমাণ আছে একেবারে ভিডিও আকারে। বিশেষ করে 24-এরটা তো আছে, 13 সালেরটা নেই। এক কথা বলেন না কেন? যাদের বন্ধ করে রেখেছিলেন সব এখন ফাঁস হচ্ছে, দিগন্ত, ইসলামিক টিভি সব এখন ফাঁস করে দিচ্ছে। আর আমার দেশ, তাদের কাছে তো সব আছে। আপনি বাঁচবেন কি করে? যে যে অপরাধ, বিনা অপরাধে একজন মানুষকে আপনি দোষারোপ করলেন, ওই দোষ যতদিন আপনি না করবেন ততদিন আপনার মরণ হবে না। আমার মনে হয় আল্লাহ এখন খাপের খাপ, মমতাজের বাপ সব দেখাবে, একটার পর একটা আপনি দেখতে পাবেন। যা অপরাধ করেছিলেন সবগুলো আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে, এরপরে মরণ হবে আপনার। যে আয়াত দিয়ে আমি সম্মান কামনা করলাম, ওই আয়াতের পরের আয়াতে আছে ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। ভালো করে মিলাবেন। শুধু শোনার জন্য শুনছি, বলার জন্য বলছি না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, এই কষ্টের সাথে সাথে কমপক্ষে সুখ আমি রেখেছি কয়টা? না না বোঝেন, আমি আলেমদেরকে বলছি এবার। এখানে উসরুন শব্দটা 1 বছর না, উসরুন শব্দটা নির্দিষ্ট, এটা মারেফা। এর আগে দেখবেন আলিফ লাম দেওয়া আছে, এর আগে মা আছে, কিন্তু শেষের শব্দ ইসরা, এর আগে আলিফ লাম নেই। এটা না কেরা অনির্দিষ্ট। কেন আল্লাহ এভাবে দিলেন আয়াতটা? চিন্তা করলাম কেন আল্লাহ দিলেন, পরবর্তীতে দেখি আমার নিজের জীবনে মিলে যাচ্ছে। আপনি নিজের জীবনে এবার আপনি মিলান তো। আল্লাহর বক্তব্য ছিল যদি একটা কষ্ট কেউ দুনিয়ায় সহ্য করে, কয়টা? বলেন বলেন। আপনি কষ্টের পরে না, কষ্টের সাথে, মা মানে সাথে, সঙ্গে আল্লাহ বাদ দিতে পারতেন, মা দিয়েছেন। কষ্টের সাথে সাথে, কষ্টের সঙ্গে সঙ্গে কমপক্ষে ইসরা যে অনির্দিষ্ট না কেরা 10 থেকে 70টা সুখ, শান্তি, কল্যাণ দুনিয়া আখেরাতে আপনাকে আল্লাহ দান করবেই। শুধু করবে না, করবেই। এই জন্য আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে না, বিজয়ী হবেই। আরবি গ্রামার অনুযায়ী আয়াতটা ছিল মুবতাদা যদি মারেফা হয়, খবর হয় সব সময় নাকেরা। আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে আল্লাহ এইটাও মারেফা করে দিয়েছেন। এখানে আলেম নেই, আলেমদেরকে জিজ্ঞাসা করেন আয়াত আরবি গ্রামার অনুযায়ী ঠিক নেই। খবর যদি কোনো সময় নাকেরা না হয়ে মারেফা হয়ে যায়, ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ তখন দাঁড়ায় হবে না, হবেই। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, আনতুম আ'লাউনা ছিল, আলিফ লাম দিয়ে ওইটাও মারেফা করে দিয়েছেন নির্দিষ্ট। বাংলা অর্থ যেহেতু শেষে হর্ষাই লাগানো লাগবে না, আপনি মিলাতে পারবেন না। আল্লাহ বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুঃখ করার অবকাশ নেই, বিজয়ী তোমরা হবেই। কে বলছেন? বলেন বলেন। এই জন্য আমরা যারা কষ্ট সহ্য করেছি এই 54 বছরে, আমাদের একটা কষ্টের জন্য সুখ শান্তি এর সাথে সাথে আল্লাহ রেডি করে রেখেছে কয়টা? 70টা। বলেন বলেন। আপনি এবার বলেন তো, কষ্ট সহ্য করেছেন আপনি কয় কারণে? না না, দুনিয়াতে আপনি কষ্ট সহ্য করলে একটা কষ্টে 70টা শান্তি পাবেন, সুখ পাবেন, বিষয়টা এমন না।
আপনার কষ্ট যদি সহ্য করেন তিনটা কারণে, কত মানুষ তো কষ্ট পায় এই তিন কারণের বাইরে। আপনার কষ্টটা যদি হয় দুনিয়ায় আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, এই তিন কারণে যারা দুনিয়াতে কষ্ট পেয়েছেন, একটা, এই কষ্টের সাথে সাথেই সুখ পাবেন কয়টা? আরো জোরে বলেন বলেন। এর বাইরে যদি কষ্ট আপনি পান তাহলে আপনার জন্য ৭০টা না, একটা সুখ শান্তি অপেক্ষা করছে, কথা আয়াতে নেই। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকায় পড়েছিলাম, এটা আলেমদেরকে বলছি, বাড়ি যে আপনি মিলাবেন। বলেন বাংলাদেশে এই তিনটা কারণে যারা আমরা কষ্ট পেয়েছি এখনো পাচ্ছি, আমাদের জন্য আল্লাহ সুখ এর পরে পরে অপেক্ষা করাচ্ছেন কমপক্ষে ৭০টা। এই তিনটা কারণের বাইরে যারা কষ্ট পেয়েছেন, বলেন তো হাসিনা যেদিন চলে যায় কষ্ট পায়নি? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, কিসের জন্যে? অপরাধের জন্যে। হ্যাঁ বলেন না কেন? কে কষ্ট পেয়েছিল ওই দিন কাঁদছিল? মনে আছে স্বামী মরে গেছে? আমি তো এর আগে জীবনে এভাবে কাঁদতে দেখিনি। কি কন্দন আগস্টের 5 তারিখে, তার মানে কষ্ট না পেলে কাঁদতো। এই কথা বললেন না? কষ্ট পেয়েছে, কষ্টের কারণে কান্না করেছে, এই কষ্টের সাথে আল্লাহ সুখ দেবে না। আপনার কষ্ট হওয়া লাগবে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। আপনি তার মিলান, আপনি জীবনে আসলে এই তিনটা কারণে কষ্ট পেয়েছেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, পরের আয়াত আল্লাহ যেহেতু রিপিট করেছেন, ইন্না মা'আল উসরি ইসরা। এর আগে আল্লাহ ইন্না লাগিয়েছেন। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক। কোন শব্দের চিন্তা ভাবনা যদি সত্যি আপনি করতে পারেন, একটা শব্দ আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আমি চিন্তা করলাম কেন আল্লাহ রিপিট করলেন আয়াতটা, আবার ঠিক একই কায়দায় দিয়েছেন। আগেরটা শুনি আমরা অনেকেই খুশি, কিন্তু পরে যে আর একটা ঝামেলা আছে। কোন মানুষ যদি ঠিক এই কায়দায় দুনিয়াতে একটা সুখ ভোগ করে, কয়টা? বলেন বলেন। আপনার সুখ যদি একটা ভোগ করেন, ওই সুখটা, শান্তিটা যদি হয় অবৈধ সুখ, একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে ৭০টা অশান্তি ভোগ করবেন। এই 15 বছরে যারা দায়িত্বে ছিল, বলেন তো এরা কি বৈধ সুখ পেয়েছে না অবৈধ? আমি নিজে তো সাক্ষী। আমার 33 বছর বয়স, এখন 92-তে আমার জন্ম। 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে যারা দায়িত্বে ছিল, আমি নিজেরটা বলছি, আপনারটা আপনি হিসাব করেন, ওরা অবৈধ ছিল। এক কথা বলা লাগবে, অবৈধ থেকে কি সুখ পাইনি? বলছিলেন না উনি যে কত কোটি টাকা বাইরে পাঠিয়েছে, কত সুখে ছিল তারা? আপনি বলেন, যত সুখ, যত শান্তি পেয়েছে, প্রতিটা সুখ, প্রতিটা শান্তি ছিল বৈধ না অবৈধ? আর এক একটা অবৈধ সুখ ভোগ করার কারণে কতগুলো অশান্তি ভোগ করা লাগবে। সুখ ভোগ করে থাকেন কয়টা? বলেন বলেন। প্রত্যেকটা সুখ ছিল বৈধ না অবৈধ? আরো জোরে এক কথা বোঝা লাগবে। এক একটা অবৈধ সুখের কারণে যদি ৭০টা করে অশান্তি পেছনে লেগে থাকে, তাহলে 50টা সুখও যদি 15 বছরে পাইয়ে থাকে, হিসাব করে বলেন তো ৩৫০০। একটার পরে একটা অশান্তি, দুঃখ, অকল্যাণ, অপদস্থ, অপমান পাবেন, এরপরে চট করে ঢুকে পড়বেন। এখনই তো পরে চট করে ঢুকে পড়বো। তো এগুলো কি খেলা? যত সুখ পেয়েছেন প্রতিটা অবৈধ সুখের জন্য ৭০টা করে অশান্তি আল্লাহ দুনিয়া আখিরাতে দেবে। যারা এরকম পেয়েছেন হিসাব করে রাখেন। এখনো অনেকেই চেষ্টা চালাচ্ছে যে আবার ওভাবে অবৈধ সুখ ভোগ করবো না, আমরা বেশি থাকতে আপনাকে অবৈধ সুখ ভোগ করতে দেব না। এই কারণেই তো বলছে যে আগে সংস্কার করেন, তারপরে নির্বাচন দিন। সংস্কার না করে যদি আবার নির্বাচন দেন, তো আবার দিনের ভোট রাতে হবে, আবার চেয়ার পাবেন, হয়তো 5 বছর থাকবেন, সুখ পাবেন, প্রত্যেকটা সুখ হবে অবৈধ সুখ। আর আপনি অবৈধ সুখ ভোগ করে এরপরে পরে যে অশান্তি আসবে,
আপনি মুসলিম মানুষ, আপনাদের উপরে অশান্তি আসুক এটা আমরা চাই না, এই জন্য তো এত বাধা দেওয়া হচ্ছে। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন হাত তোলেন তো। এলাকার মানুষ তো চালাক আছে। সারা দেশে আমরা এটা চাই, অবৈধ সুখ আমরা সামনে কাউকে ভোগ করতে দেব না, নিজেরাও ভোগ করব না। যারা এই যে পরকীয়া প্রেম করেন সুখ পান না নাকি? এলাকায় সব নেই, অনেকে 180 মাইল বেগে চালাচ্ছে। যারা এই লাইনে আছেন, এই সুখ এই শান্তি যদি একটা অবৈধ সুখ পান, কয়টা অশান্তি আসবে দুনিয়ায়? সুতরাং এরকম লাইনে যারা আছেন, মা বোনেরাও যদি থাকেন, এক্ষুনি ওই মোবাইল নাম্বার ডিলিট করে দিন যে আমি এই অবৈধ সুখে আর নেই। যারা রাজি আছেন হাত তোলেন তো। আরে আল্লাহ, দাঁড়িয়ে এলাম মানুষ কার সাথে লাইন আছে না, আমি হাসির জন্য বলি নাই। আপনারা হাত তুললেন কোন কারণ ভাই? এলাকায় এখন লাইন ঘাট চলছে। যারা অবৈধ কাজে আছেন এই মুহূর্তে থেমে যান। কোন কারণে আপনি অন্যের স্ত্রীর সাথে অন্যের মেয়ের সাথে লাইন করবেন? আপনার নিজের বৈধ স্ত্রী থাকতে, আপনার স্ত্রীর ভেতরে যা আছে অন্য মেয়ে লোকের ভেতরে বেশি কিছু আছে? বলেন কোন কারণে অবৈধ কাজ করা লাগবে? বলেন না শান্তি পাই। শান্তি আপনার নিজের আসল বৈধ জায়গায় নেই। অনেকের প্রশ্ন যে বৈধ জায়গায় শান্তি পাওয়া যায় না, কারণ ওরা মন মতো চলে না। এইটা মেয়েদের দোষ। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না। স্বামী আপনাকে যেই সুরতে দেখতে চায় ঘরের ভেতরে, ওই সুরতে থাকা ইবাদত। আপনার স্বামী যদি মন মানসিকতা এমন হয় যে আপনাকে খোলামেলা দেখতে চাই, থাকবেন খোলামেলা, কোনো অসুবিধা নেই। যদি বলে হাঁটা কাটা ব্লাউজ গায়ে দিলে ভালো লাগে, আপনি তাই গায়ে দেবেন। হযরতে খাদিজাতুল কুবরার জীবনী পড়েছি, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একদিনের জন্য তিনি পর্দায় ছিলেন না। অথচ আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে জীবিত অবস্থায়। জান্নাতে ঘর বানিয়ে তার জন্য আল্লাহ পাঠিয়েছে, সুসংবাদ দিয়েছে। পুরা জীবনী তার আমি পড়ে দিয়ে গেছি। এই যে বিধানগুলো তিনি মানেননি কেন? কারণ তার ইন্তেকালের পরে এগুলো সব নাজিল হয়, এই জন্য উনি মানতে পারেননি। কিন্তু আল্লাহ তাকে সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দেওয়া একটা কারণ পেয়েছি। জীবনে কোনোদিন জীবিত অবস্থায় যতদিন সংসারে ছিলেন, একদিনের জন্যও স্বামীর মনে তিনি দুঃখ দেননি, কষ্ট দেননি। আল্লাহ এত খুশি হয়েছিল এই কারণে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন সুসংবাদ, এবং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। এখানে যারা স্বামী আছেন মিথ্যা কথা বলবেন না। আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, জীবনে কোনোদিন আপনার বউ একদিনের জন্য আপনাকে দুঃখ দেয়নি এরকম একটা স্বামী? হাত তোলেন তো। একজন নেই। সম্মানিত মা বোনের ওখানে দাঁড়িয়ে কি দেখছেন? কি আপনার স্বামী দেখেন? হাত তোলে কিনা? একটা স্বামীও হাত তুলতে পারেনি। সভাপতি পারেনি, প্রধান অতিথিও পারেনি, আমিও পারিনি। মিথ্যা কথা বলবো কেন? এটা রেকর্ড হচ্ছে, লাইভ চলছে। ম্যাডাম দেখে, দেখুক, কপালে যা আছে হোক, কিন্তু মিথ্যা কথা বলা যাবে হ্যাঁ। সম্মানিত মা বোনেরা, হচ্ছে না। এতগুলো স্বামী বসে আছি আমরা, একটা মানুষও হাত তুলতে পারি নাই। তা আপনি খাদিজার সাথে জান্নাত যাবেন কি করি? একজন বলছে ঠিক, তার মানে ঝামেলায় আছে না। মা বোনদেরকে আরো উদার হওয়ার জন্য বলছি। সম্মানিত মা বোনেরা, কয়েকদিন আগে আপনারা দেখেছেন শুধু বউ আর শাশুড়ি, এদের এই ছোট মনের কারণে তার স্বামীটা, এই যে পলাশ সাহা এএসপি, মরে গেল। আজ হাজারো পরিবারে এরকম পলাশ সাহা আমরা আছি, মানসিক রোগী হয়ে যাচ্ছি শুধু শাশুড়ি আর বউর এই ছোট মনের কারণে। মনটা ন্যারো মাইন্ডের না করে ব্রড মাইন্ডের করতে পারেন না। কয়দিন থাকবেন দুনিয়ায়? এই ঈদ আসতেছে, ঈদুল আজহা। মাকে যদি কেউ 1000 টাকা দিয়ে শাড়ি কিনে দেয়, স্ত্রীকে 800 টাকা দিয়ে 200 টাকা কম বেশি স্বামীর সাথে কথা বলেন। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো। একজন। আমি হাসির জন্য বলি না, এটা বাস্তব চলছে।
আল্লাহ আমাদের মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো ব্রড মাইন্ডের হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হচ্ছে না মা বোনেরা, আমার আফসোস লাগছে আপনাদের জন্যে। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরিয়ে না জীবনও জান্নাত যেতে পারবেন না। স্বামী একটা ফ্যাক্টর। এখন যদি আমার মনে হয় প্রশ্নটা মেয়েরা উল্টো করে করে, হুজুর একটু হাত তোলান তো, যে জীবনে বোর মনে কোনোদিন দুঃখ দেয়নি এরকম স্বামী আছে কিনা? আর নেই, আমরা পারবো না। আমাদেরকে হযরতে আলীর মতো হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরকীয়া প্রেমের মতো অবৈধ কাজে যারা শোক পাচ্ছেন থেমে যান। যে যেখান থেকে আছেন ওই মুহূর্তে এক্ষুনি তওবা করা লাগবে। দেন মোবাইল নাম্বার ডিলিট করে দিন, যে আমার কোনো দরকার নেই, আমি বৈধ সুখ যতটুকু আছে আমি ভোগ করব। তাহলে আমার কথা ছিল, দুনিয়ায় একটা অবৈধ সুখ কেউ ভোগ করলে তার জন্য সাথে সাথে অশান্তি দুঃখ ভোগ করা লাগবে কয়টা? আমি যে হাদিস পড়েছিলাম মুসলিম শরীফের, বিশ্বনবী জানিয়েছেন, মানে দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই পৃথিবীতে কোনো মানুষ যদি নিজের না কিন্তু সেই জিনিস নিজের দাবি করে, এদিকে তাকান, যেই জিনিস আপনার না ওই জিনিস যদি আপনি দাবি করেন, এক নাম্বার শাস্তি আপনার জন্য ফালাইসা মিন্না, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। দুই নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আপনি যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিলেন। আমি হাদিসটা পড়ার পরে বাংলাদেশের সাথে মিলিয়েছি। আগস্টের 5 তারিখের আগেও ছিল, আগস্টের 5 তারিখের পরে বহু মানুষ অলরেডি আল্লাহর নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে। যে জিনিস যার না সেটা নিজে দখল করে বাবা শাহজালাল সব হালাল করে নিচ্ছেন। টাঙ্গাইল জেলায় হয়তো এগুলো শুরু হয়নি, কি বলেন? যে জিনিস আপনার না আপনি দখল করতে পারেন না, যদি এরকম কেউ করে থাকেন ফেরত দেওয়া লাগবে। এক কথা বলেন না কেন? এই চরিত্র দেশে নেই, এখনো চলছে এটা। যেটা যার না ফেরত দিয়ে দেন। জোর করে জবরদস্তি করে দখল করেছেন, সাদাবাজি করে দখল করেছেন, যেভাবে ওটাকে ফেরত দিয়ে দেন, নয়তো আপনি নবীর উম্মত আর নেই। বলেন, নবীর উম্মত যদি কেউ না থাকে, ওর নামাজ রোজা কিছু হচ্ছে? আর ও যদি মরে যায়, আমির হামজা না কাবার ইমাম দিয়ে এসে যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পুরা মিথ্যা কথা। না, আপনি আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই, এই মিথ্যা কথা আমরা বলবো কেন? এজন্য আমরা চাই যার জিনিস দখল করেছেন, সাদাবাজি করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ফেরত দিয়ে দেন। হাদিসের টিকা বলছি, এবার কোন জিনিস যদি আপনারই ছিল, আপনারটা দখল হয়ে গিয়েছিল, হাত ছাড়া হয়েছিল, সাদাবাজি করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আপনার কাছ থেকে নিয়েছে, এখন ওইটা আপনি যদি ফেরত পান তাহলে আপনার গুনাহ নেই। কথা বোঝেননি? আপনারই ছিল, আপনারটা হারিয়েছে, দখল হয়ে গেছে, কেউ জোর করে নিয়েছিল, এখন ওইটা আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। বাংলাদেশ ইসলামী ব্যাংক, এটা যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এই কথা বললেন না? না, অনেকে কথা বলছে দেখছি, বলছে না এটাও চিন্তায় হয়ে গেছে। আপনি এত বড় মিথ্যা কথা বলেন কি করে? ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। আপনারটা যদি এরকম হাত ছাড়া কিছু হয়ে যায়, আপনি ফেরত পান, আপনি হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন, একা একা আসেন। আপনার আর কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারি লাগবে। এত সহজ বাংলায় বলার পরও খালি নিজের দিকে টানেন। মানে যেই জিনিস আপনারই ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল, ওটা আপনি আবার ফেরত পেয়েছেন। ইসলামী ব্যাংক ঠিক ওইটাই। এই কথা বলেন না কেন? তারপরেও তো এখনো সব ফেরত পাওয়া যায়নি। ৭৫,০০০ কোটি টাকা ওরা এখান থেকে উল্টা পাল্টা করেছে, ওই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে। তাদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংক, আপনার বাবার ব্যাংক, আর আপনি মিথ্যা কথা ছড়ান জাতির কাছে যে এটাও চিন্তা হয়ে গেছে। আপনারটা যদি এরকম কিছু হয়ে থাকে 15 বছরে, আপনার দোকান কেউ দখল করেছিল, আপনার জমি কেউ কেড়ে নিয়েছিল, ওটা ফেরত পেয়েছেন, ফেরত নেন, অসুবিধা নেই। আমার মনে হয় আপনি হাদিসের অর্থ বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আমার অন্তত কিছু করার নেই। এই কথা বলেন না কেন?
আমার এই আয়াতের মূল কথা ছিল একটা অবৈধ সুখ ভোগ করলে ৭০টা শান্তি একটার পর একটা আসতেই থাকবে। তা আমি জেনে শুনে আপনাকে আবার অবৈধ সুখ ভোগ করাবো মানে? আপনি তো পাগলের মতো ছুটতেছেন যে না যেভাবেই হোক আমি আবার চাই, যেভাবেই হোক আবার চাই বললেই ২৭৩২ জন মানুষ জীবন দিয়ে গেল। এই যে জীবনের দাম নেই, এরা সংস্কারের জন্য জীবন দিয়েছে, সেই সংস্কারই যদি না হয়, আপনি খালি উল্টা পাল্টা চিন্তা করেন। আবু সাইদের জীবনের দাম ছিল না? এক কথা বলেন না কেন? তার মুগ্ধর জীবনের দাম ছিল না? ইয়ামিনের জীবনের দাম ছিল না? রায়হানের জীবনের দাম ছিল না? আপনার জীবন যেমন ভালো লাগে আপনার কাছে, তাদেরও জীবন এরকম দামি ছিল, দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। অনার্স মাস্টার্স করার পরে একই ক্লাসে, শুধু দলীয় পরিচয় নেই, এই জন্য তার জায়গা মতো উঠতে দেয় না। এই অফিসার দেশে ছিল কিনা? এইটাই তো দূর করার জন্য তারা জীবন দিয়ে গেল। সেইটা এখনো দূর হয়েছে না। আমরা চাই ১৬২৮ জন মানুষ দায়িত্বে ছিল, এই জালেমদেরকে যারা সহযোগিতা করেছে, টিকিয়ে রেখেছে, প্রত্যেকটা জালেম এই সবগুলো চেয়ার থেকে নামান, নিরপেক্ষ মানুষ ওখানে দেন, এরপরে কালকে নির্বাচন দিয়ে দেন। না এগুলো কিছু না, বাবা কিচ্ছু চাই না, নির্বাচন চাই। নির্বাচন দিয়ে করবো কি? আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। এক লোক বিয়ে করার পরে বাসর রাতে স্ত্রী ডাক দিয়ে বলছে, স্ত্রীকে এসে দাদি শাশুড়ি বলছে, দেখো ও নাতি বউ, আমি কিন্তু পুতি চাই। বউ তো লজ্জায় ডাক দিয়ে বলছে, দাদি আপনি আমার একটু সময় দেবেন না? আপনার নাতি এখনো বাড়ির বাইরে ঘরে আসে না, আর আপনি এখনই পুতি চান? শাশুড়ি এসে বলছে, বউ মা আমার কিন্তু নাতি চাই। মা আপনি সময় দেবেন না? ননদার দেবর এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। আচ্ছা ঠিক আছে সময় দাও। স্বামী এবার এসে বলছে, বউ আমার বেবি চাই। ও ঘোমটা ফেলে দিয়ে বলছে, ওই বংশকে সব পাগলের বংশ, কারো পতি চাই, নাতি চাই, বেবি চাই, কারো ভাতিজা চাই। আমরা সময় দেবেন না? 10 মাস 10 দিন সময় দেন, এরপরে বাকি কাজ কারবার ঠিক হোক। কিছুই নেই, এসে আপনি বসে পড়লেন আর সব চাই আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? ঠিক আমাদের অবস্থা এখন এই পর্যায়ে আছি, আমরা কিচ্ছু চাই না। বাবা কি চাও? নির্বাচন চাই। আরে নির্বাচন তো আমরাও চাই, আপনি আবার ওদের দিয়ে নির্বাচন করাবেন। ওই ১৬২৮ জন মানুষই আছে, টাঙ্গাইলটা কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমারখালী, এই গেছি। মাল তো সব একই আছে, এক কথা বলেন না কেন? আমরা তো এইটাই চাচ্ছি যে এই ১৬২৮ জন মানুষ পাল্টান, হয় সবগুলো জালেম নয় জালেমের দোষক। এরা থাকাকালীন আবার হবে, আবার আপনারা অবৈধ সুখ পাবেন। এক একটা অবৈধ সুখের কারণে ৭০টা করে অশান্তি পাবেন। আমরা তো এটা করতে দিতে চাই না। এই কারণে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতটা বললাম, সূরা আলে ইমরান ১০৪ নম্বর আয়াত। আল্লাহ বলেন অলতাকুম মিনকুম, তাকিদ দিয়েছেন অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। শুধু থাকতে হবে না, থাকতেই হবে। 14টা দল না, মিনকুম উম্মাতুন, এটা একটা দলের কথা, আলিফ লাম দেয়নি, তাহলে দলটি হতো। আল্লাহ বলেন উম্মাতুন মানে একটা দল, মাস্ট বি, তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। কি করবে সেই দলের মানুষেরা? ইয়াদউনা ইলাল খায়র, তারা ভালো কাজে ডাকবে। এখন ভালো কাজ কি? বাংলাদেশে তো এই শব্দটা নিয়ে ভেজাল আছে। ভালো কাজ আমরা মনে করি মসজিদে আসেন, একটু সেজদা দেন, জীবন চিল্লায় চলে যায়, চলেন, ভালো কাজ হয়ে গেল না। পীর সাহেবের দরবারের দিকে হাজারো মানুষ আমরা ডাকছি। এদেশে যারা একামতে দিন দায়িত্ব পালন করে, আসেন আপনি এই দলে আসেন, মিছিলে যাই, মিটিং করি, ভালো কাজ। কোনটা ভালো কাজ এ কথা দুনিয়ার মানুষের কাছে নিতে যাবেন, ও নিজের দিকে টেনে নেবে। ভালো কাজ কোনটা এ কথা বলবে কে? বলেন বলেন। এ পৃথিবীতে সবচাইতে ভালো কাজ কোনটা? সূরা সফের ভেতরে আমার আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন, যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলেন এইটাই ভালো কাজ। এইটাই বলেন বলেন, ভালো কাজ কোনটা? এতটুকু আবার শেষ করেননি। যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ।
ইন কুনতুম তা'লামুন, যদি বুঝে থাকো। কি বুঝিয়েছেন আল্লাহ এর আগের শব্দগুলো জান। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কেমন একটা ব্যবসার দালালাত করব। দালালাত মানে ইঙ্গিত দেওয়া, দালালাত মানে জানিয়ে দেওয়া, দালালাত মানে ঘোষণা দেওয়া। আল্লাহ পাক বলেন আমি কি এমন একটা ব্যবসার কথা জানাবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর প্রতি ঈমান আনার পর, রাসূলের উপরে ঈমান আনার পর, এই দুইটা দাবিকে সামনে নিয়ে জান আর মাল আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে যারা চেষ্টা চালাবে। জিহাদ মানে কিন্তু শুধু মারামারি করা না, সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম জিহাদ। এই তিনটা মূলধন নিয়ে, পুঁজি নিয়ে যারা এগিয়ে যাবে, আল্লাহ বলেন এইটাই ভালো কাজ। তাহলে পৃথিবীতে যত ভালো কাজ আছে, বলেন তো ভালো কাজ কোনটা? এই ব্যাখ্যা দুনিয়ার মানুষের কাছে যাওয়া লাগবে। আল্লাহ বলছেন যারা আমার প্রতি ঈমান আনে, ঈমানের সাথে কোনো শিরিক মিশ্রণ করে না, জুলুম মিশ্রণ করে না, আমার রাসূলের প্রতি ঈমান আনে, তার ওই 63 বছরের জীবনের 23 বছর যারা পঙ্খানো মেনে চলে। বাংলাদেশে বহু মানুষ শুধু রাসূলের 13 বছর মানতে চায়। ওই যে মক্কার জীবনে মার খেয়েছে, কিন্তু মদিনার জীবনে যে 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন, এইটার কথা বলতে গেলে বলে এটা দুনিয়ার কাজ, এটা রাজনীতি। এরকম মানুষ দেশে নেই? বলেন বলেন। রাসূলুল্লাহকে মানতে হলে শুধু 13 বছর মানলে হবে না, 23 বছরই মানা লাগবে। আমরা ওইটা চাই। যেহেতু 13 বছর রাসূলুল্লাহ মার খেয়েছিলেন, 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, আমরা অলরেডি 15 বছর মার খেয়েছি, 10 বছর এখন কোরআন দিয়ে দেশ চালাতে চাই। আগামীতে নির্বাচনে 300 এমপি, 151 জন মানুষ যদি আলামিন ভাইয়ের মতো কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, ওনারা যদি প্রথম অধিবেশনে বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, আমরা যাকাতের বিল চাই, শফিকুল ইসলাম খান 300-র ভেতরে মাত্র 151 জন যদি কোরআন শরীফ বুকে নিয়ে ঢুকতে পারে, প্রথম দিনেই উনি বলবে যে হাত তোলেন। এরকম শফিক ভাইয়ের মতো 151 জন যদি হাত তোলে, ওই বিলটা কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে 18 কোটি মানুষ নামাজ আদায় করবে, যাকাত দিতে বাধ্য হবে, রাষ্ট্রীয়ভাবে আদায় করা হবে। আপনি ভোট দিয়েছিলেন শফিক ভাইকে একটা, প্রতিদিন আপনি 18 কোটি মানুষ নামাজ পড়লে যা হয় ওই পরিমাণ সওয়াব প্রতিদিন পাবেন। আমাদের হায়াত অল্প, কাজ বেশি করা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শরীফ এক জায়গায় করেছিলেন, যে কিয়ামত পর্যন্ত যারা কোরআন পড়বে অটোমেটিক 10টা করে নেকি তার আমলনামা আল্লাহ পৌঁছিয়ে দেবে। কিয়ামতে সবচেয়ে বেশি নেকি হবে তার। আমরা আমাদের এই সময়টা কাজে লাগাতে চাই। শফিক সাহেবের মতো বাংলাদেশে যারা কোরআন বুকে নিয়ে যেতে পারে, আমি এখানে দল বেদল রাজনীতি বুঝি না, আমরা চাই এই দেশে কোরআনের এই 4টা বিধান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এই 4টা কাজ যারা জারি করতে চায়, আমরা তাদের পেছনে আছি কোরআনের নির্দেশের কারণে। কোরআনের নির্দেশ না থাকলে জীবনও আমরা এই কথাগুলো শুনতামও না, মানতামও না। এই কথা বলে না কেন? আমরা শুধু মানতে চাচ্ছি আমার আল্লাহর কথা। 151 জন সত্যি কথা বলেন তো, যদি যেতে পারে দেশের চিত্র পাল্টিয়ে যাবে না? চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই নেই, চাঁদাবাজি নেই, এ দেশটা আল্লাহর কসম দাঁড়িয়ে যাবে। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুর ওখানে গিয়েছিলাম, ওরাও 2005 সাল থেকে দাঁড়িয়ে গেছে। এতটুকু একটা দেশ, এই টাঙ্গাইলের মনে হয় 4 ভাগের 1 ভাগ এই সিঙ্গাপুর, এই দিক ওদিকে মাত্র 42 কিলো। এতটুকু একটা দেশ, আজ বিশ্বে 257টা দেশের ভেতরে আমার মনে হয় 10টা দেশ থাকলে তারা একটা। আপনাকে গোনা লাগবে তাদের। তারা যদি আজ দাঁড়িয়ে যেতে পারে, চুরি নেই, ডাকাতি নেই, আইনের শাসন আছে। আর আমাদের দেশের সামনে শুধু আইনের শাসন না, কোরআনের শাসন আসতেছে। এ দেশটা সোনায় সোহাগা হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, দেশ আল্লাহর কসম দাঁড়িয়ে যাবে।
আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা রিপোর্ট ছিল, এদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো আমরা ইসলাম চাই। তার ভেতরে মাসুদ সাহেব একজন, মাত্র 15 জন। এখন এই যে মে মাসের আজকে 21 তারিখ, 15 তারিখের রিপোর্ট দেখেন, খ্রিস্টানরা বানিয়েছে, মাইক্রোসফট খ্রিস্টানরা এই রিপোর্ট নামাম দুনিয়া মিলে বানিয়েছে 257টা দেশ দেখে। বাংলাদেশের রিপোর্ট তাদের এই যে এই দেশে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। খ্রিস্টানরা আমাদের ভালো চায়, আমাদের বিপক্ষে যা আছে সেই কথা বলে, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছে। 100 জনের 77 জন মানুষ এখন চাচ্ছে যে আমরা ইসলাম চাই। গোবিন্দ পরামানিক পর্যন্ত, এই হিন্দু বেটা পর্যন্ত বলছে এদেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে আমরা থাকতে পারবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা তাই সামনে এটা দেখাতে চাচ্ছি। এই জন্যই তো এই কল্যাণের দিকে ডাকি মানুষকে, আসেন, এইটাই আসল কল্যাণ। যতদিন আল্লাহর দ্বীন এদেশে কায়েম না হবে আপনি কখনো পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবেন না, হয়তো আংশিক কিছু মানবেন। ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে। এটা বাংলা অর্থ, ওই মানধাতা বলে। এখন আধুনিক অর্থ বের করা লাগবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা আদেশ করবে মারুফে। মারুফ মানে, আরে এটা তো সে 1400 বছর আগেই পড়ছি। আধুনিক ব্যাখ্যা হচ্ছে মারুফ শব্দের শাব্দিক অর্থ উরফুন থেকে এসেছে। আরাফা ইয়ারিফু উরফুন মানে পরিচিত, পরিচিত কাজগুলোর আদেশ করবে। পরিচিত কাজ কি এটা বুঝতে হলে আপনাকে সেই পৃথিবীর প্রথম দিন যাওয়া লাগবে। নাকি বেশি হয়ে যাচ্ছে? আজান দেবে নাকি? সম্মানিত ভাইরা, এই যে মারেফা উরফুন, এরপরে এনহাওনা, ভালো কাজের আদেশ বলতে ভালো কাজের আদেশ পুরা কোরআনে 722 জায়গায় আমি এই ছোট্ট মাথার ভেতরে পেয়েছি। ভালো কাজের আদেশ বাংলাদেশে নেই, আছে ভালো কাজের অনুরোধ। কোরআন শরীফে কোন জায়গায় ভালো কাজের অনুরোধ আছে পাবেন? বলেন। প্রত্যেকটা জায়গায় আছে ভালো কাজের আদেশ দাও, আর আদেশ দিতে হলে এরকম জায়গায় থাকা লাগে। ইসলাম আজ 54 বছর এরকম জায়গায় আছে। এই জন্যই তো এই দেশে ভালো কাজের অনুরোধ আছে, আদেশ নেই। এখানে এমন একটা দল থাকা লাগবে, সেই দল কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের আদেশ দেবে। ভালো কাজের আদেশ দিতে হলে চেয়ার লাগবে না? সেই চেয়ারে তোলার জন্য যদি মাসুদ সাহেব, খান সাহেবকে আমরা চাই, আপনি এটাকে রাজনীতি মনে করেন? মানে আপনি তো চেয়ারে বসলে দুর্নীতি করবেন। মাসুদ সাহেব যাকে দেখে রাজনীতি করে সেই মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহি মন্ত্রী ছিলেন, 5 বছর মন্ত্রণালয়ে যাওয়ার পরে 26 টাকা বেঁচেছিল, ফেরত দিয়েছে। আপনি দেখান তো, দেখান আপনি। এরপরও আর কি ওয়াজ চান? এরপরও আমাদের দেখানো লাগবে, যে দেখানো লাগবে সে জায়গায় পৌঁছিয়ে দেন, আপনাকে দেখাবো। আমি সেদিন সিঙ্গাপুরে নামছিলাম হোটেল থেকে, দেখি নিচে 2 জন বসে আছে, চা খাচ্ছে। কি ভাই এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনারা তো 620টা বাড়ি বানিয়েছেন, এখানে পালিয়ে আছেন মানে? নিচে নামে না, ভয়তে আছে। মালয়েশিয়া দেখলাম ওই ঠিক 2 শয়তান বসে আছে। এখানে কি আপনারা এত বাড়ি বানিয়েছেন? এক একজনের বাড়ির সংখ্যা 620টা, আর এখন থাকেন হোটেলে। এখানে আপনি সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছেন, এখানে সাহেব পাড়া বানিয়েছেন, সব তো তালা লাগানো। হুজুর ওখানে থেকে মায়ের খাবো? 20 লাখ বাঙালি আছে এই দেশে, পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে। এমন জীবন আপনি কেন তৈরি করবেন যে আপনারা জনগণ দেখলে জুতা মারতে চাই? কথা বলেন না কেন? আমরা সফল হতে চাচ্ছি ভালো কাজে আদেশ দেওয়ার মাধ্যমে। যেহেতু আদেশ দিতে হলে একটা জায়গা লাগে, ওই জায়গার জন্য যদি কেউ রাজনীতি করে, কেউ যদি ভোট করে, মিছিল মিটিং করে, এইটা ভালো কাজ। কি কথা বলেন না কেন? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা অন্যায় কাজে নিষেধ করবে না। কে বলেছে আপনাকে নিষেধ করবে? অন্যায় কাজে বাধা দেবে না। মানে বাধা দেওয়া, প্রতিবন্ধকতা সৃষ্টি করা। এই টাঙ্গাইলে নদী নেই, কি নাম কি? যমুনা নদী। এই যমুনা নদীর পানি চলতেছে। আপনি যদি আমার না কাবা শরীফের ইমামকে দিয়ে বলেন ওই পানি বন্ধ হয়ে যা, হবে? পানি বন্ধ করার জন্য বাদ দেওয়া লাগবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। এই দেশে যত অন্যায় চলছে এটার জন্য ওয়াজে হবে না,
এটার জন্য দাওয়াতে হবে না, এটার জন্য বাধার প্রাচীর তৈরি করা লাগবে। যত অন্যায় হচ্ছে, অন্যায় বাধার প্রাচীর তৈরি করতে গেলে অবশ্যই কিছু আসবে, আর ওইটার জন্য ব্যাকআপ লাগবে। এ কথা বলে না কেন? ব্যাকআপ আছে আমাদের নেই। কয়েকদিন আগে আমার গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল কুষ্টিয়ায়। আমার গ্রামের বাড়িতে মাসলা নিতে এসেছে, জেনার বিচার হচ্ছে। যদি বিবাহিত মানুষেরা জেনা করে সাক্ষ্য প্রমাণ হয় তাহলে তাকে সঙ্গে সার করা লাগবে। আমি মাসলা দিয়ে দিলাম। এখন যদি ওরা এই মাসলা অনুযায়ী কাজ করে, বলেন তো সঙ্গে সার ওই মহিলাকে করবে না আমারে করবে? পুলিশে বলবে মাসলা দেওয়া পর্যন্ত ঠিক আছে, আপনি কেন ওই কার্যকর করতে গেলেন? আসেন, সঙ্গে সার ওই লোক না, আপনারে করা লাগবে। কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ আছে, কোনো চেয়ার আছে। আমরা তো ওইটা চাচ্ছি। কোরআনে কারিমে আল্লাহ 500 আয়াত দিয়েছেন শরীয়তের বিধান, একটা এদেশে চলে না। কোন মানুষের মাথা গরম হয় না, মাথা খারাপ নেই, টেনশনও নেই। আমরা এইটা চাচ্ছি ভাই। আপনি যদি রাজনীতি মনে করেন এটাকে, হ্যাঁ এটাই আমার রাজনীতি, এটাকে কেউ যদি মনে করেন দুনিয়ার কাজ, এইটাই আমার দুনিয়ার কাজ, আপনার যা মনে হয় হোক। আউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এরাই সফল কাম। আল্লাহর বাণী আমরা যেহেতু 100% বিশ্বাস করি, জীবনের শেষ দিন পর্যন্ত আয়াতটা আমরা মেনে চলবই। এতে যত বাধা আসে আসুক। আজকের মতো শেষ করছি, কারণ এখনই আজান দেবে। আর আমার এই বসেন বসেন।